আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দেখবো অ্যাসার্টিভ ও ইন্টারগেটিভ, পুরো সব সেন্টেন্সগুলি দেখবো। এখানে দেখো, দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডিক্লারেড দ্য জুলাই সার্টিফিকেট, এটাকে আমরা ইন্টারগেটিভ করবো, অর্থাৎ অন্তর্বর্তী সরকার জুলাই সনদপত্র ঘোষণা করলেন। এখানে আমরা এটাকে ইন্টারগেটিভ করার জন্য প্রথমে আমরা দেখবো এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে তাহলে সহজ, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা খেয়াল করব মূল ভার্বটা কোন ফর্মে আছে। তাহলে খেয়াল করে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব হচ্ছে ডিক্লারেট, ইডি যুক্ত, মানে শেষে ইডি আছে, সেজন্য এই ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্মের। যেহেতু ভার্বটা ফার্স্ট ফর্মের সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডিড আনবো। কি আনবো? ডিড। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা দেখব ভার্বের মূল ফর্মটা কোন ফর্মে আছে। যদি ভার্বের মূল ফর্মটা ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড আনবো। যেহেতু আমাদের ইন্টারগেটিভ চেঞ্জিং সেন্টেন্স ইন্টারগেটিভ করতে হবে সেহেতু আমরা একটি নট যুক্ত করে দেবো, অর্থাৎ ডিডন্ট লিখবো। ডিডন্ট লেখার পর দ্য ইন্টারিম গভর্নমেন্ট শুরু থেকে পুরাটা লিখে দিব। দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে ভার্বটার ডিক্লারেড অর্থাৎ ফার্স্ট ফর্ম থাকার কারণে আমরা ডিড এনেছি, তাই এখানে এই ভার্বটা মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে হয়ে ডিডন্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডিক্লার দ্য জুলাই সার্টিফিকেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও কিছু উদাহরণ দেখি। অ্যাবাউট 25 পলিটিক্যাল পার্টিস সাইনড অন ইট, প্রায় 25টি রাজনৈতিক দল এটার উপরে কী করলো, এতে সাইন করলো। তাহলে এখানে কেন সাইন্ড, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, রয়েছে সাইন্ড, সাইন করা আছে, সেই জন্য এখানে সাইন্ড হচ্ছে তোমার ফার্স্ট ফর্ম রয়েছে, সেই জন্য এখানে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে ডিড। যেহেতু চেঞ্জিং সেন্টেন্স সেজন্য আমরা ব্যবহার করব নট, ডিডন্ট। তো ডিডন্ট ব্যবহার করে আমরা এখানে লিখে দেবো ডিডন্ট অ্যাবাউট 25 পলিটিক্যাল পার্টিস, এখানে সাইন হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে সাইন অন ইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। আসলে বুঝতে পেরেছো। না বুঝলে ডাউনলোড করে নিতে পারো। এনসিপি উইল বি স্ট্রং, এনসিপি উইল বি স্ট্রং, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আছে কে উইল, তাই উইলটাকে আমরা প্রথমে এনে একটি নট যুক্ত করবো, সেজন্য হয়ে যাবে ওন্ট। উইলের সাথে নট যুক্ত করলে যে ওন্ট, ওন্ট এনসিপি বি স্ট্রং, শেষ আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারছো? অক্সিলারি ভার্ব থাকলে আমাদের সুবিধা কি সুবিধা, অক্সিলারি ভার্বটা আমরা ভেতর থেকে এনে বাইরে লিখে দেব, তবে অবশ্যই একটি নট যুক্ত করতে হবে। সেজন্য উইলের লগে নট যুক্ত করলে হয়ে যায় ওন্ট, ওন্ট এনসিপি বি স্ট্রং। আই এম এ টিচার, আই এম এ টিচার, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে এমটা আমার আগে চলে আসবে, সেই জন্য হয়ে যাবে আর্নড, আর্নড, আর্নড এ টিচার। অথবা তুমি এইন্টও দিতে পারো, এইন্ট, AIN ain't I a teacher. He does the work, এই বাক্যের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। বন্ধু তোমরা জানো অক্সিলারি ভার্বগুলো কী কী, অ্যামিজ আর ওয়াজ আর শাল শুড উইল ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো যদি থাকে, এই সমস্ত অক্সিলারি ভার্বগুলো থাকলে তোমরা কী করবা, হ্যাভেস, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো থাকলে তোমরা শুধুমাত্র অক্সিলারি ভার্বটার ভিতর থেকে সাবজেক্টের শুরুতে এনে বসিয়ে দিবা, লগে একটি নট যুক্ত করবা, তাহলে কিন্তু শেষ তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাচ্ছে। যদি না থাকে কি করছে আমরা দেখো, হি ডাজ দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব তোমার নেই, সেজন্য তোমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। দেখতে হবে যে মূল ভার্বটা কে আছে। তো মূল ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে ইএস রয়েছে, সেজন্য আমরা এখান থেকে ডাজ আনবো। ডাজ কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা অবশ্যই ডাজ আনবো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আর টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ডাজ লিখবো, সাথে একটি নট যুক্ত করবো ডাজন্ট হি। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে মূল ভার্ব, মূল ভার্ব বেস ফর্ম বসে যাবে অর্থাৎ ডু, তারপরে দ্য ওয়ার্ক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো হি ডিড দ্য ওয়ার্ক, এখানেও অক্সিলারি ভার্ব নেই, এখানে ডিড, ডিয়ের ফার্স্ট ফর্ম, সেজন্য আমরা তো বন্ধুরা 1 নাম্বার সেন্টেন্সটি করার সময় আমি বলছি যে ভার্বে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে আছে আমরা দেখব। এখানে প্রিন্সিপাল ভার্বটা আছে ফার্স্ট ফর্মে, সেজন্য এখানে আমরা ডিড আনবো, আর ডিডের সাথে একটি নট দিতে হবে, ডিডন্ট হি। আর এই যে প্রিন্সিপাল ভার্বটা রয়েছে ডিড, এই ডিডের আমরা মূল ভার্ব বসিয়ে দেবো, অর্থাৎ ডু দ্য ওয়ার্ক,
ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এভরিবডি নোজ হিম, যদি এভরিবডি যুক্ত কোনো শব্দ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং সেই সেন্টেন্সটাকে যদি তোমাকে বলে ইন্টারগেটিভ করতে, তাহলে তুমি এখানে সরাসরি হু বসিয়ে দিয়ে সব ঠিক আছে। এভরিবডির পরিবর্তে শুধুমাত্র হু বসিয়ে দিবা, তারপর সব ঠিক আছে। আমি আবারও বলি, এভরিবডি অর্থাৎ বডিযুক্ত কোনো শব্দ, এক কথায় বডিযুক্ত কোনো শব্দ যদি তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং সেই সেন্টেন্সটাকে যদি তোমার ইন্টারগেটিভ করতে বলে, তাহলে এভরিবডির পরিবর্তে শুধু আমরা হু বসিয়ে দেব, তাহলে তোমার ইন্টারগেটিভ হয়ে যাবে।